সো এটা হচ্ছে একটা AWS অ্যাকাউন্ট ওভারভিউ। একটা কম্পিউটারে যখন ঢুকি, আমাদের নিজেদের কম্পিউটার, আমরা ক্লাউড বাদ দিয়ে আমরা আমাদের নিজেদের কম্পিউটারের কথাই বলি, তখন বাই ডিফল্ট একটা ইউজার থাকে। সেই ইউজারটার নাম কি করবো যখন আমি AWS এ ফার্স্ট টাইম লগ ইন করবো আমার নিজের অ্যাকাউন্ট দিয়ে, তখন সেটা হচ্ছে আমার রুট অ্যাকাউন্ট। সেটা কি? সেটা হচ্ছে রুট অ্যাকাউন্ট। ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা সিস্টেমের যেমন একটা রুলস থাকে। রুলসটা কি? যে আপনি রুট ইউজার হিসেবে বা রুট অ্যাকাউন্ট হিসেবে যখন লগ ইন করেন, আপনি যাই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন না কেন, এটা উইথাউট ডিলে এটা ইমিডিয়েটলি ইফেক্ট হয়। রাইট? সো সিস্টেমের প্রসেস হয় কি, আপনি রুট অ্যাকাউন্ট হিসেবে না ঢুকে আমরা চাইলে কি করতে পারি, আমরা তখন কি করি মনে আছে যে উইন্ডোজ যখন আমরা ক্রিয়েট করি বা লিনাক্স যখন ওএসটা দিই, তখন এরকম একটা জিনিস হয় না যে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে আমাদেরকে। এখানেও কিন্তু আমাদের উচিত হবে এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যাকে আমরা অ্যাডমিন অ্যাক্সেস দিব বা ফুল অ্যাক্সেস দিয়ে দিব। সেই জিনিসগুলো কিভাবে করবো সেগুলো আজকে আমরা শিখবো। ঠিক আছে? সো প্রথমে একটা দেখেন, যখন আমি কোনো একটা AWS অ্যাকাউন্ট খুলতে যাব, আমার একটা কি দরকার হবে? ইউনিক ইমেল অ্যাড্রেস দরকার হবে। ইউনিক ইমেল অ্যাড্রেস। এবং যখন আমি প্রথম যে অ্যাকাউন্টটা যদি আমি খুলতে যাই, তখন যে অ্যাকাউন্টটা আমার ক্রিয়েট হবে সেটার নাম হবে রুট অ্যাকাউন্ট। সেটাকে আমরা অ্যাকাউন্ট রুট ইউজার বলবো। এই রুট অ্যাকাউন্টটার কিন্তু নর্মালি কি হয়, যে কোনো মেশিনের যে অ্যাডমিন বা অ্যাডমিন ইউজারে থাকে, সেটার মধ্যেই ফুল কন্ট্রোল থাকবে, অর্থাৎ এর এই কাছে ফুল কন্ট্রোল থাকবে। তখন তিনি কি করেন, চাইলে একটা অর্গানাইজেশনে শুধুমাত্র একজন ইউজার তো থাকে তা নয়, একের অধিক ইউজার থাকে। তখন এই ইউজার গুলো আমরা যেটা ক্রিয়েট করবো, যেটার মাধ্যমে ক্রিয়েট করব, বিশেষ করে সেগুলোকে আমরা বলি AWS অ্যাকাউন্ট। সেগুলো আমরা ক্রিয়েট করবো AWS IAM দিয়ে। এখন এই IAM নিয়ে আমরা একটু পড়াশোনা করবো আর কি। হ্যাঁ, এই IAM বলতে বলতে বুঝি আমরা এখানকার ভাষায় আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট। অর্থাৎ কেউ যখন কোনো কিছু অ্যাক্সেস করার চেষ্টা করবে, তাকে প্রথমে কি করতে হয়, নিজেকে প্রুভ করতে হয় যে সে কে। সেই আইডেন্টিটি অ্যাক্সেসটাই ম্যানেজ করবে AWS IAM। আমরা আজকে আমাদের পড়াশোনার একটা অংশ হবে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে IAM ইউজার আমরা কিভাবে তৈরি করব। তো রুট ইউজার তখন কি করে, তার কাজের সুবিধার্থে আরো অনেকগুলো ইউজার তৈরি করে। আমি আমার অ্যাকাউন্টটাতে আপনাদেরকে কি করবো, অ্যাক্সেস দিব, যেটা আমরা বলি শেয়ার্ড অ্যাক্সেস। সেখানে যেটা করব, আমি আপনাদের প্রত্যেকের নামে কি করব, ইউজার তৈরি করব। এবং এই ইউজারদেরকে আমি বলবো, তাহলে এই ইউজার হিসেবে তাহলে কি করবেন আপনারা, আমার অ্যাকাউন্টে আপনারা সবাই কি করতে পারবেন, লগ ইন করতে পারবেন। এই যে কাজটা করব, সেই কাজটা করব আমি কোনটার সাহায্য নিয়ে, AWS IAM এর সাহায্য নিয়ে। নট ইভেন ইউজার। আপনাদের সবারই কিন্তু এরকম আছে না যে আপনারা সবাই এখন একই রোল প্লে করতেছেন, রাইট? এই মুহূর্তে সবাই একই রোল প্লে করতেছেন। আমি হচ্ছে ট্রেনার, আপনারা হচ্ছে সবাই লিসেনার বা আপনারা সবাই ট্রেনিং। তো আমি চাইলে কি করতে পারি, আপনাদেরকে সবাইকে একটা গ্রুপের মধ্যেও কি করতে পারি, অ্যাড করে নিতে পারি। এখন আমি যখন আপনাদেরকে একটা গ্রুপের মধ্যে অ্যাড করব, ধরুন AWS এর মধ্যে 200টার উপরে কি আছে, সার্ভিস আছে, কিন্তু আপনারা সব সার্ভিস নিয়ে কাজ করা জানেন না বা এই মুহূর্তে জানেনই না। এখন আমি তখন এরকম চিন্তা করব, এই যে ইউজার গুলো আমি ক্রিয়েট করেছি, তাদেরকে কিছু স্পেসিফিক সার্ভিস গুলোকে ইউজ করার জন্য আমরা কি করব, পারমিশন দিব। কি করব, স্পেসিফিক কিছু সার্ভিস ইউজ করার জন্য কি করব, পারমিশন দিব। এটাকে আমরা বলবো কি, পলিসি। আপনাদের কাজের সুবিধার্থে আমি কি করলাম, ইউজার তৈরি করব। এটা আপনি একটা অর্গানাইজেশন হিসেবে চিন্তা করবেন। হ্যাঁ, ইউজার তৈরি করব যারা এখন এই অর্গানাইজেশনের রিসোর্স গুলো ইউজ করবে। এখন এখানে যে ইউজার গুলো আছে তাদের অনেকের রোল কিন্তু একই রকম। তখন আমি চাইলে তাদেরকে সবাইকে কি করতে পারি, গ্রুপে অ্যাড করে দিতে পারি, অথবা তাদেরকে ইন্ডিভিজুয়ালি রাখতে পারি। ওকে। এখন এই ইউজার বা গ্রুপ গুলো, তারা কি করবে, কিছু রিসোর্স তো ইউজ করার চেষ্টা করবে, তাই না? এখন নর্মালি এই ইউজার গুলো বা গ্রুপ গুলোর নর্মালি কোনো ধরনের পারমিশন অ্যাসাইন করা থাকে না, তাদের কাছে কোনো পারমিশনই থাকে না কিছু করার। তাহলে সেক্ষেত্রে আপনি যদি একটা মেশিনে ঢুকেন বা একটা অ্যাকাউন্টে ঢুকেন, কোনো কাজই করতে না পারেন, তাহলে এটা তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নাই, তাই না? সেক্ষেত্রে আমরা কি করব, এই ইউজার বা গ্রুপ গুলোকে, তারা নির্দিষ্ট কিছু কাজ করে বা লিস্ট প্রিভিলেজ ইউজার বলি আমরা এটাকে, অর্থাৎ যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি কি করতে যাচ্ছি, তাকে অ্যাক্সেস দিতে যাচ্ছি। এই কাজটা করতে হলে আমাকে কি করতে হবে, এটাকে পলিসি অ্যাপ্লাই করতে হবে। এটাকে বলছি আমরা সেট অফ রুলস বা গাইডলাইন্স, অর্থাৎ যেগুলোর মাধ্যমে সে যে কাজটা করা দরকার সেটাই করবে। তাহলে
একটু করে আবার একটু রিভিউ করি। প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ধরুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে, সেই অ্যাকাউন্টে আমি হচ্ছে রুট ইউজার, কিন্তু আমি চাচ্ছি না, আমার যেহেতু সর্বোচ্চ ক্ষমতা আছে, আমি চাচ্ছি না এই ক্ষমতাগুলো সবাই ইউজ করে। ইভেন ইভেনচুয়ালি আমি কিন্তু আপনাদের কাউকে আমার ইউজার নেম পাসওয়ার্ড দিব না। তো কিন্তু আমি এটাও চাচ্ছি আপনারা সবাই কি করেন, এই রিসোর্স গুলোকে যতটুকু সম্ভব ব্যবহার করেন প্র্যাকটিস পারপাস। সেক্ষেত্রে আমি কি করলাম, একটা সার্ভিস আছে এডব্লিউএস এর, সেটা নাম হচ্ছে এডব্লিউএস আইএএম, অর্থাৎ আইডেন্টিটি অ্যাক্সেস ম্যানেজমেন্ট। এটা সাহায্য নিব। সে সাহায্য নিয়ে আমি কি করব, আপনাদের প্রত্যেকের নামে একটা করে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং এই ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এদেরকে কিছু স্পেসিফিক পলিসি আমি বা রুলস আমি ডিফাইন করে দিব যে এই ইউজারটা এই কাজগুলো করতে পারবে। তাহলে এই যে পলিসিস গুলো আমি অ্যাপ্লাই করছি, এটা আমি কার সাহায্যে করছি, এই জিনিসটা যে যতভাবে ভালোভাবে বুঝতে পারবে, তিনি এডব্লিউএস টাকে অ্যাকাউন্ট গুলোকে নিয়ে ঠিক তত ভালোভাবে কাজ করতে পারবেন। যদি একটা অর্গানাইজেশন চিন্তা করেন, একটা অর্গানাইজেশন আপনি আপনি না, শুধু আপনি ছাড়াও আরো 100 জন লোক কাজ করে, সবার কাজের ধরন একই রকম না, সবার কাজের অ্যাক্সেস একই রকম না। তখন আপনি কি করবেন, আপনি যে প্রসেসটা করবেন ঠিক ওই কাজটা আমরা এখানে করবো ইউজিং এডব্লিউএস আইএএম দিয়ে।